যুক্তরাষ্ট্রে সাজাপ্রাপ্ত কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের বিপুল সংখ্যক গোপন নথি প্রকাশের পর বিশ্বজুড়ে রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে। মার্কিন বিচার বিভাগ প্রকাশিত এসব নথিতে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা, প্রভাবশালী রাজনীতিক ও ধনকুবেরদের নাম উঠে এসেছে। সেই তালিকায় রয়েছেন নরেন্দ্র মোদী সহ ভারতের একাধিক প্রভাবশালী ব্যক্তিও। সম্প্রতি প্রকাশিত নথিতে দেখা যায় রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান ও ভারতীয় শিল্পপতি অনিল আম্বানির সঙ্গে অ্যাপস্টেইনের একাধিক ইমেইল ও বার্তা বিনিময় হয়েছে। এসব যোগাযোগ হয়েছিল 2008 সালে অ্যাপস্টেইন প্রথমবার যৌন অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পরবর্তী সময়ে। নথি অনুযায়ী যুক্তরাষ্ট্রে নিযুক্ত হতে যাওয়া ভারতীয় রাষ্ট্রদূতদের বিষয়ে আলোচনা থেকে শুরু করে মোদির সঙ্গে শীর্ষ মার্কিন কর্মকর্তাদের বৈঠক আয়োজনের বিষয়েও দুজনের মধ্যে কথাবার্তা হয়েছে। অনিল আম্বানি ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির ভাই। মুকেশ আম্বানিও প্রধানমন্ত্রী মোদির ঘনিষ্ঠ বলে পরিচিত। নথিতে বলা হয় 2017 সালের 16 মার্চ ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে শপথ নেওয়ার প্রায় 2 মাস পর অনিল আম্বানি অ্যাপস্টেইনকে একটি বার্তা পাঠান। সেখানে অনিল আম্বানি জানান, নেতৃত্ব ট্রাম্প ঘনিষ্ঠ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগ স্থাপনে অ্যাপস্টেইনের সহায়তা চাইছে। ওই তালিকায় ছিলেন জ্যারেড কুশনার ও স্টিভ ব্যানন। একই সঙ্গে মে মাসে মোদির সম্ভাব্য যুক্তরাষ্ট্র সফর এবং ট্রাম্পের সঙ্গে বৈঠক নিয়েও অ্যাপস্টেইনের পরামর্শ চান আম্বানি। এর 2 সপ্তাহ পর 29 মার্চের আরেক বার্তায় অ্যাপস্টেইন লেখেন, ইসরায়েল কৌশল নিয়ে আলোচনা মোদির তারিখ নির্ধারণে প্রভাব ফেলছে। এর 2 দিন পর আম্বানি জানান, মোদি জুলাইয়ে ইসরায়েল সফর করবেন এবং এ বিষয়ে ট্র্যাক 2 যোগাযোগ অ্যাপস্টেইনের পরিচিতদের সম্পর্কে জানতে চান। দুই সালের 26 জুন ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করেন মোদি। এরপর 6 জুলাই মোদি ইসরায়েল সফরে যান, যা ছিল কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম ইসরায়েল সফর। ওই সফরে তিনি ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ না করায় ফিলিস্তিনের কর্মকর্তারা তীব্র সমালোচনা করেন। সেই বছরই ভারত ইসরায়েল থেকে প্রায় $715 মিলিয়ন অস্ত্র কেনে এবং 2 দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার হয়। এটি ফিলিস্তিন প্রশ্নে ভারতের দীর্ঘদিনের অবস্থান থেকে একটি বড় নীতিগত পরিবর্তন হিসেবেই দেখা হয়। নথিতে আরও উল্লেখ রয়েছে, মোদির ইসরায়েল সফরের পর অ্যাপস্টেইন জাবর ওয়াই নামে এক ব্যক্তিকে ইমেইলে লেখেন, মোদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের স্বার্থে ইসরায়েলে গিয়ে পরামর্শ নিয়েছিলেন এবং এতে রাজনৈতিকভাবে লাভ হয়েছে। মোদি ট্রাম্পকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নাচ গান করেছিলেন বলেও দাবি করা হয় ইমেইলে। এরপর 2019 সালের লোকসভা নির্বাচনে মোদির বড় জয়ের পর অ্যাপস্টেইন হোয়াইট হাউসের সাবেক কৌশলবিদ স্টিভ ব্যাননের সঙ্গে মোদির বৈঠক আয়োজনের প্রস্তাব দেন। ওই সময় নিউ ইয়র্কে অনিল আম্বানি ও অ্যাপস্টেইনের বৈঠকের কথাও নথিতে উল্লেখ রয়েছে। তবে এসব বিষয়ে আম্বানির কোনো সরকারি অনুমোদন ছিল কিনা সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য নেই। অ্যাপস্টেইন ফাইলসে আরেক ভারতীয় নাম হিসেবে উঠে এসেছে বিজেপি নেতা ও সাবেক কূটনীতিক হরদীপ সিং পুরীর নাম। 2014 থেকে 2017 সালের মধ্যে অ্যাপস্টেইনের সঙ্গে তার একাধিক ইমেইল আদান প্রদান এবং নিউ ইয়র্কে অন্তত 3 বার সাক্ষাতের তথ্য রয়েছে। পুরী অবশ্য ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, এসব যোগাযোগ ছিল সম্পূর্ণ পেশাগত ও বিনিয়োগ সংক্রান্ত। অ্যাপস্টেইন ফাইলসে মোদির প্রসঙ্গকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ভারত সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, 2017 সালের ইসরায়েল সফরের বাইরে ইমেইলে থাকা বাকি সব মন্তব্য একজন দণ্ডিত অপরাধীর কল্পনাপ্রসূত কথা মাত্র। তবে বিরোধী দল কংগ্রেস এসব তথ্য নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ব্যাখ্যা দাবি করেছে। দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, অ্যাপস্টেইন ফাইলস দেখাচ্ছে কারা প্রধানমন্ত্রীর কাছে প্রভাব বিস্তার করছে এবং এতে ভারতের পররাষ্ট্রনীতি ও জাতীয় স্বার্থ নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে। অ্যাপস্টেইন নথি প্রকাশের পর ভারতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক, ক্ষমতার কেন্দ্র ও প্রভাবশালী মহলের যোগাযোগ নিয়ে বিতর্ক আরও তীব্র আকার ধারণ করেছে।